আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমার এই বাসাটা প্রায় 2 বছরের মতো এক মহিলার কাছে ভাড়া দিয়েছিলাম। এরই মধ্যে উনি আমার বাসাটার ওয়ালগুলো অনেকভাবে নষ্ট করে ফেলেছে, তার কাটা বসানো বা বিভিন্নভাবে ছিদ্র করে ফেলা। তো সেজন্য আমার বাসাটা রং করাতে হচ্ছে। এই যে দেখেন জানলার সাইডগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে, আর তার কাটা পুরা ঘরে বিধিয়েছেন। আর বাসা রং করানো যে এত ঝামেলা সেটা আমার আগে জানা ছিল না। সবগুলো পর্দা ধুয়ে দিয়েছি, সব ফার্নিচার বিভিন্নভাবে ঢেকে রেখেছি। তো পর্দাগুলো সব ছাদে শুকাতে নিয়ে আসলাম, আর ছাদের পরিবেশটা রৌদ্রোজ্জ্বল দিনে অনেক সুন্দর ছিল। আর আমাদের আব্দুল্লাহ ছাদের পরিবেশটা খুবই এনজয় করে, তাই সে ছাদে উঠলেই ফুল নিয়ে ভিডিও করে, আর সুন্দর আকাশের দৃশ্যটাও ভিডিও করে নেয়। 3 জন মিস্ত্রি মিলে আমার বাসাটা রং করতে 2 দিন লেগেছে। আর রং করার পর আমার বাসায় যে কত কাজ, আমরা 4 জন মিলে দুমসে কাজ করা শুরু করলাম। বাচ্চাদেরকে শর্ত দিলাম কাজ শেষে আমরা রেস্টুরেন্টে খেতে যাব। তো রাতের 11টায় আমরা রেস্টুরেন্টে খেতে গেলাম, গিয়ে দেখি রেস্টুরেন্টের খাবার দাবার প্রায় শেষের পথে। তারপরে ওনারা আমাদের জন্য রেডি করলো। আর রেস্টুরেন্টের পরিবেশটা ছিল খুবই সুন্দর, খোলা ছাদ, খোলা রেস্টুরেন্ট। এখানে খুব ঠান্ডা একটা আবহাওয়ায় আমরা সারাদিন কাজ করে এসে বসলাম। বাচ্চাদের পছন্দ মতো কিছু আইটেম অর্ডার করলাম, তারপর আমরা আবার বাসায় ফিরে আসলাম। খুব ক্লান্ত ছিলাম, তাই সবাই ঘুমিয়ে পড়লাম। এর পরের দিন বাসাটা সুন্দর করে সাজিয়ে নিলাম। আর আমার বাসার ভিউটা কেমন হলো প্লিজ সবাই জানাবেন। আমার সাধ্যের মধ্যে ছোট্ট একটা বাসা, ছোট ছোট ফার্নিচার, অল্প দামের ফার্নিচার, সেটা আমার সাধ্যের মধ্যে। আমি অল্প ইনকাম করি, সেই অল্প টাকায় যতটুকু হয় তাই নিয়েছি। আসলে আমার অনেক টাকার মালিক হওয়ার ইচ্ছে নেই, যদি আল্লাহ দেয় সেটা অন্য কথা। তবে অবৈধভাবে বা কারো টাকা দেখে আমার লোভ হয় না। আমি কষ্টে অর্জিত টাকায় যতটুকু পারি সেটা আমার কাছে শান্তি লাগে। যে নিজের তৈরি, নিজের কষ্টে অর্জিত টাকা দিয়ে একটা বাসা তৈরি করেছি, এখানে না আলহামদুলিল্লাহ অনেক শান্তি পাই। ঘুমাইলে অনেক শান্তিতে ঘুমাইতে পারি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, সবাইকে হেদায়েতের পথে রাখুক। গ্রীষ্মের ছুটি প্লাস ঈদুল আজহার বন্ধে এতগুলো কাজ করতে পারলাম। তো ভিউয়ার্স বন্ধুরা, কেমন হলো আমার ব্লগটা? যদি ভালো লাগে পাশে থাকবেন প্লিজ। আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফিজ।